সাদ হোসেন সাহেব এসে আমাদের মনটা ভরে গেছে যে আমাদের পাশে ওনার বাবা ছিলেন, উনিও আছেন, আমাদের মোনা ভাই আছেন, আমাদের শহীদ ভাই আছেন এবং সকল আমরা আমাদের ওয়ার্ডে যে ভাইগুলো আছেন ওনাদের কথা না বললেই নয়। আমাদের সামনে দিয়ে যে সকল পুজোগুলো হয় কিংবা কোনো রকম কোনো কিছু হলে আমরা যদি ওনাদেরকে বলি শহীদ ভাই আমাদের এটা হয়েছে, মোনা ভাই এটা আমাদের হয়েছে, ওনারা শোনা মাত্র আমাদের এখানে চলে আসেন, আমাদের সমস্যাগুলো সমাধান করেন। তার মাঝে আমার যে সমস্যাগুলো ভাই তো নিজেই দেখেছেন আমাদের মহল্লার পরিস্থিতিটা কি। তো আজকে থেকে না, বিগত অনেক দিন থেকেই আমরা এই পরিস্থিতিতে মানে চলতেছি। আমরা চাই উন্নত পরিবেশ, ডিজিটাল বাংলাদেশ এবং অনেক কিছু চাই আমরা, কিন্তু আমাদের মাঝে এখনও ডিজিটাল প্রবেশ করতে পারেনি। আমরা আশা করি আপনার হাত ধরে ডিজিটাল হবে আমাদের এই রবিদাস পাড়াটা। এই আশাই করে আপনার কাছে কিছু দাবি আছে, যেমন আমাদের মন্দিরটা, এই মন্দিরটা 50 বছর আগের, কিন্তু মন্দিরটা এমন জলের জন্য আপনি নিজে সেটা দেখেছেন। যে কোনো সময় এখনও ইট বালু ওটা থেকে পড়তেই থাকে, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হতে পারে। কিন্তু আমাদের এত অ্যাবিলিটি নাই ভাই, এই মন্দিরটা আমরা 50-60 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে পারি। আমরা রোজ আনি রোজ খাই। তো আমরা আশা করবো আপনি 6 আসন থেকে পাস করে আমাদের প্রথমে এই মন্দির, বাকি টুকটাক যেগুলো সমস্যাগুলো থাকবে আমাদের ওয়ার্ড নেতারা আছেন, ওনাদের মাধ্যমে আমরা আপনাকে পৌঁছে দেব। এবং আমাদের এই অনেক দিনের স্বপ্ন, আর আমার কিছু বলার নয়, রবিদাস পাড়ার পক্ষ থেকে আরও অনেক সমস্যা আছে, গ্যাস আছে, আরও এই যে আমাদের এই পাড়ার এই 6টি গেট আছে, যেমন মূল গেট হলো এটা, ওইখানে একটা, আপনি যে দূরে ঢুকলেন ওই দিকে একটা, ওই সাইডে একটা, মোট 5-6টা। তো ভাই আমরা এই গেটটা একটা ই করলাম, দেখুন এই গেটটা তৈরি করতে গেলে অনেক সময় নিরাপদের জন্য আমাদের মা বোনটা আপনি দেখতেছেন, সবাই ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, তো এগুলো একটা মানে আমরা অরাজকতার সৃষ্টি হলো। তারপরে আমরা কিন্তু বাঁচার কোনো আমাদের পথ নেই। যদি একটা কিছু গেট থাকে প্রতিটা মুখে গেট, তখন আমরা গেটগুলা ছোট্ট একটা গেট যদি আটকেও দিতে পারি কিছুক্ষণের জন্য রক্ষা হবে। তো এটা আমরা লিস্ট করলাম, দেখলাম 4-5 লক্ষ টাকা লাগে। তো ওটাও আমাদের পক্ষে সম্ভব না, একটু চেষ্টা করবো। তো সবাইকে আজকে ধন্যবাদ, এইসব প্রার্থনা এসে আমাদের এই দাবিগুলো ভাইয়ের কাছে রাখলাম। ধন্যবাদ মরণচাঁদ রবিদাস, আমাদের নেতার সামনে আপনার এই নানাবিধ সমস্যার কথা তুলে ধরেছেন। আপনাদের এই রবিদাস পাড়ার আর কোনো মা বোন আছেন, কোনো কথা আপনারা বিনিময় করতে? হ্যাঁ,